হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস সাহেব কইলে মাওলা জকরিয়া সাহেব জিবা ফজাইলের কিতাব লিখি এক নামে মশহুর শেখুল হাদিস সাহেব হিন্দুস্তানের হাতা বুঝাই বেজিনে এ হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ ফজাইলের মধ্যে দেখেন ইখলাসের সম্বন্ধে ঘটনা লিখি ঘটনা কি মানুষ হলো বলে এক জায়গার মধ্যে বট গাছ পূজা করে গাছ পূজা করে তো কম কদুর নাই ইন অন্য কম করতে করতে লাতার লাতার এমানসিও করে হারাই জাগে দিয়ে ও আল্লাহ উজুরুক বলে মসজিদের ভিতরে বুজুর্গ মানুষ জমানার জিকির আজকাল লইরে ব্যস্ত আছে খুব বেশি আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সময় আল্লাহর জিকির লইতা মুসল্লি লইতা ভালো মানুষ বুজুর্গ মানুষ মানুষ কোন গাছ গাছুর কইছে হার তো হুদুম মানছে যাই হুজুর রহদু জুর অনেডে মসজিদের ভিতর জিকির লে বই তাইলে হামব না ইয়া মানুষ হলো যে অবস্থায় বেগুন মুসরে গুজাবি মানুষ হয়তো খেয়া হয়তো গাছ পূজা শুরু করে দিতে মাইছি ওমা গাছ কেন পূজা করিব মখলুক আল্লাহ বানাইয়া দে গাছ তো মানুষও আল্লাহর বানাইয়া গাছও আল্লাহর বানাইয়া মখলুকরে কেন পূজা করিব মখলুকরে ফায়দা নোকসান করি পারে না হার মতাই যাও তাহলে এবার হরিষা মামলা উজুরতি গুসুইটি বুজুর্গ সাবত কুরো লেখা হান্দল লই আদায় জাহাড়ি বেলা ইমে আসবে হাইট্য কি যাইরে আবাদির এলাকা আছে দেখ যে দুর্গর্বস্তি আছে ফাড়ার বার করে যাইতে বুড়া মানুষ গাই উঠছে উজুরে অনেক খড়া যাইবা আর বেশি না হইতো আর বেশি আইজা মন খারাপ কে মন কা খারাপ হইতো খড়া যাইবা তোমার কে খবর হয়তো খবরই বানা আইন হলে যাইতে নিদ্যুম ও মারে কিন্তু যাইতে নিদ্যুম হয়তো মানুষে গাছ পূজা করার হয়তো গাছ হাড়ি ফেলে ফেলা যাই তো মানুষে গাছ পূজা করলে তোমার কি সম্পর্ক হাতা বুঝি পাইছ না জানে বলকে কোরআন শরীফের মধ্যে দিল আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররু মান দাল্লা ইযা হাতাদাইতুম এই ইমানদার মানুষ হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম তোমরা যারেতে ঠিক করি বলা দায়িত্ব লো যার যার পথে তেতে ঠিক হয়ে যাও গই ইয়ারা যার গানতে ঠিক করি বলা না চাই ওদিকে মানুষ বেশি বেতালা বগুলো পরিয়ার কে আর তিন অন্য করে ইতে গাজা খা ইতে ফলানা করে ইতে দশনা করে যদি যেদু মানুষ আছে আর যার যার পথে থারে তারে যার গানতে যদি নিজে ঠিক করে বলালে আর খারাপ মানুষ কোথায় বলে আল্লাহর মধ্যে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম তোমরা যদি নিজে হেদায়েতের রোজর হইলে আরেকজন গুমরাহ বদি তার গুমরাহ হইয়ে তোমরা কোনো ক্ষতি না করিব আগে তুই কম হইছো হিতার আইন গলি তোমার কি হইয়ে তুই বালা মানুষ মসজিদের মধ্যে আল্লাহ 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 করি আসা আল্লাহ রাজি কর হাতা বুঝছো না জানি ইন না যাইও হয়তো না লম্বা হতা না হাতে যা করিব হয়তো এখানে বুঝতে মানুষা ইবা যদি অনে হাড়ি ফেল ধরে আজিয়া আরোগ্য লাগাইব আরোগ্য খুঁজিব অনে দুনিয়ার মধ্যে হাইয়াত বর এবে তা জীবন থাই মানে কতদিন বা আদনা যাবে গই আরোগ্য লাগাইব আরোগ্য লাগাইব হয়তো খুঁজাত তাইব বেহার হামগুড়ি লাপ্পাং কি আছে আজ্ঞা হাড়িবা খাইলে আরোগ্য লাগাইব ইবা খুঁজিব তো খ্যাং ঘুরিবা অনে হারাত তাই পারিবানে হেং করি ওয়াজ করতে কত লম্বা হতা না গোস আহা হাড়ি বেড়াইম কত না খাইতে নদী ওই দি খাইতে নদী হইয়া আর বাদ বলি ধরা ধরে দি এ যাইতে নদী এবার দেখায় মাখা যাই বলি ধরি একজন লোকজন বলি ধরা দিয়ে রে ইটার প্রথম মাঝে অসৎ দিয়ে শৈতানি বিয়া এবার ফেলাই হেলাই এর ইটা সিনা করে বসছি শৈতান্যা যে মজবুরে গিয়ে বলে কলে বড়াই নেবারে তারও লালা নেড়া কল দিয়ে কত আয় কেন অন্ধরে বালা পরামর্শ দি অনেক গরিব মানুষ অসহায় মানুষ টিয়া পয়সা লিয়ে অনেক বেশি দুঃখ হাম খরচ করি না ভারতে মানুষ মসিন নদরে চালে তাকতে মানুষ ইন বেহার হাম অনরই নিখিয়ে ভাই দে আয় কেন অন্ধরে বালা পরামর্শ দি অনেক দূরের মধ্যে যোগ
রাতিয়া যদি গরম মধ্যে গুঙ্গিলে ফজরত দুড়িলে বালুসত গগর স্বর্ণ টিয়া ভাইবা সুবহানাল্লাহ। এই তুলা যদি স্বর্ণ খাইলে রাতিয়া প্রতিদিন ভিন্না এবার তার কিছু কিনলে অনেক সুন্দর করি রে ভারত ঘুরে খাইবা তাইবা সপ্তাহ হেরাত ঘুরিবা লালা সময় মানুষের দান করিবা তো অনেক হাজার সব করি না কারণ ই হাল রহাম গোহাড়িলে আর গোলা গাবি ইনকে লাগারা বলতে। এবার তো শৈতান্যার ওয়াজ আসর বুঝছি শৈতান্যা তোদের বেশি এলম আছে। ও আল্লাহ আইগি শৈতান্যের খসাই আসর করি আইগি আইরে গরম মধ্যে রইয়ে জিকির আসকার করে রাতিয়া গুমজনের ভরে ফজরত তো দুলি সাত দিয়ে 1200 তলের স্বর্ণ দিন আরোগ্য সোনার টিয়াজ্ঞ খুশির কথা নয়। তারপর দিন আরোগ্য তারপর দিন আরোগ্য 3 দিন বিনা 3 যে তোমাদের স্বর্ণ টিয়া ভাই ইলে এলা বেশি কিনে বেশি হারান নয় বাদ আরো বেশি করে করি পারে। 74 দিন যে তো ইয়ার স্বর্ণ টিয়া না 3 দিন বাদে 7 দিনের দিন স্বর্ণ টিয়া মনে কি আব্বাল লইয়ে কুরুল দিতে বন্ধ দিল যা আরে স্বর্ণ টিয়া দিব ওই যাইবার সময় ওদের হতো তো উজবেলা কথা হঠাৎ তোর জন্য গাছি বা হাড়ি ফেলা কথা হাঁটতে দিম কথা হাড়িও এই দিনে বলি তুই বলি তুই যারা বুজুর্গ সাগরে ফেলাই তুই সইতেন নেই কথা বুঝিবার জন্য জানে ইবালা সূর্য ইয়ে ওদিন দায় তোরা আসাদ দিলাম তুই গেল্লা যা আর আসাদ দিবার কি মামলা ঘটনা কি সইতেন না হত দে আর নহারিবি তুই আনলই এলা ভাজ্যিলি তুই আল্লাহ রাস্তা হাঁটতে গেলি যে তোর ভিতরে একলা আসর বলার শক্তি আছে ইয়াদ আজ যে টিয়ানো দিদি গুসা করি গিয়ে দে টিয়ানো লিয়রে হ্যাঁ তোল্লা তুই আর আনলই না পারিবি তোর ভিতরে যেতে একলা চুরাই গিয়ে তুই শৈতানের কলাম মাঝে জিতে না পারিবি যেতদিন তোর ভিতরে একলা আসছিল হ্যাঁ তোল্লা আর আসাদ দি ভাজ্যিলি দে সুবহানাল্লাহ। একলা সাথে আমল করলে একলাস নিজের ভিতরে তাইলে বড় বড় ভাইলেও অনুরোধ কি দিবারে আশাদ দিবারে কথা বুঝাই পারছি না। হ্যাঁ তল্লা আর ওয়াজরে শুনি বাসত ক্যাঙ্গিরি শুনি ভাই একলা আসরে নিয়ে শুনিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম ন চিনো আহা যে আলীর সম্বন্ধে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া আকদাহুম আলী বেশি বিচার করি জানতে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনা মদিনাতুল হিকমতে ওয়া আলিয়ুন বাবুহা আই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমর শহর এ শহরের মধ্যে এলমুল্লাহ আইতে মনে হলে শহরের দরজাই দে হযরত আলী বেশি আলমদার। এ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ মধ্যে বেঈমান করে বলে সাড়াই লই যায় সাড়াইতে ফেলাই এর জহরাই দি বললা বেঈমানরে হাড়ি মারি ফেরা বলে সিনার উঠি বইছে তলোয়ার লই এলা ইতে হতে ফরান যাবে সময় মনে দেখা মারি ফেলাইব তা হযরত সাদি সিরাজি হদে ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি এনে বিলাইয়ে কুইল না পারে পারে না ছাড়া কুমুরে ছাড়ালে যাবি বিলাই দুমুরি দা কই আরি না ফেললে ফুলিয়ার উদ্দুর চলা বিলাই বাদ কুমুরের গাছে শোয়ার মারে ওই না ইয়াই বেইমেন না হইলা আরি না মারি সা দুইতে তেল আরি না পারে হরিয়া কেঙ্গুলি হাম আদে মারি ফেলাবে হই আর টেঙে লারি না পারলে গালম মাঝে তুতু লইরে সেবলির হযরত আলী রাদিয়াল্লাহু চেহারা চেহারা থু করিরে সেব দি আমার সঙ্গে দূরলে গরম বলে হই দুশ্মনের কথা বুঝিবার জন্য জানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করি বললা বেইমানরে সাড়াইরে ফেলাই দেন তুন কতল নগরীরে ভিসা আইগিয়ে গয় দত ফেলাই দিয়া কতল নগরের তিয়া গিয়ে গই উঠে দিয়ে আদা মরানো নেই আইতে একখানা করে দিতে বলি মরে যাই তুই দিয়া ইতে আদা আমাদের ম্যাডাম মাদা আদা মারার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাইরি হুশার করে দেখি তুই আর দুন মেহনত করি তুই সাড়াইতে খামিয়া ওই তোর মকসদম জারে জবা করি বললা তুই ফেলাই ভাই আর জিত সিনার রুড়ি বৈশ্য গাইদের সমর আবার জবে নগরীয় আরে নমারিয়রে সারিকা দিলা আগত তো আর বেসেনা যারা উঠতে তোমার একটা সব দিলাম দোয়া হেতে পারে ওই এত গুসা সমস্যা আর কা গুসা বেশি না উঠতে না তোর তুই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে আই ধরে দূর রাজ্য ছাড়াই দে
মারি ফেলাই বললা হাড়ি ফেলাই বললা তুই আল্লাহর দুশ্মন দে তোল্লা আল্লাহর বন্ধ হইরে বাদে আল্লাহর হুকুম আমানত দিমানের ফরমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা আল্লাহর দুশ্মন হুকুম করি বললা সাইরাম দে ইসলাম ধর্মর বন্ধ করি বললা এলাই কলিমতুল্লাহর খাতিরে তোর সারাইলাম দে তুই যতম মধ্যে আর গাম মধ্যে সব দিয়স আর তুই ইসলাম ধর্মর খাতিরে তোর সারাইলাম দিন ভরাই গই গুসা উঠতে আর তুমি গাম মধ্যে আরে গুসা দিয়ানোর বদলা লইরে জড়াইতে মনে করা কথা বুঝি পাইছ না হজানে ইতারে সব কা দিলে এখন মারি ফেলাই হইয়ের হাত দিলাম মাঝে তাইছে এত মধ্যে আল্লাহর জাতে বাকর জ্যাকান রজামন্দি আল্লাহরে রাজি করি করে নিয়ত করি তোর সারাইলাম আল্লাহ রাজি করি বললা ইয়ান নতা কি বোধে আর জবে গরম মেঝে তোরে মারাম মেঝে খারাপ মেঝে আর আল্লাহ রাজি নতাইব আর গরজ চূড়া করি বললা গজ্জি বানাইব দে তোল্লা এক আমিয়ান বরবাদ যাইবি বলি আর তোরে সারি দি দে এখলাসর কুদাইব দে তোল্লা হে তোর মেঝে বেমেন্যা হদ মুসলমানের ধর্ম হেন এখলাস বলা গিয়া এ সত্য ধর্ম জেনে গিয়া একখানা করে তোর সেব দিরার আল্লাহ রাসামন্দির মেয়েদের কা কমি হয়ে যেতে তোল্লা তুই আরে সারি দিয়াস তাহলে ওয়াকি মুসলমানের ধর্ম বেশি বড় ধর্ম বালা ধর্ম বলে হয় ঠিক আছে আর ইহে ধর্ম সারকারাই ফেলা বুঝি হয় ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ করে বেঈমাননা হযরত আলীর ইখলাসের বরকতে ঈমান গ্রহণ করি ফেলাইয়ে সুবহানাল্লাহ এতল্লা এখলাস তাইলে শয়তান মুকলম মধ্যে জিতে পারিবা এখলাসের সহিত আমল করলে হে তোমাদের গায়র কম আর অন্তরের মধ্যে আল্লাহর জাত পাকে হেদায়েতের আসর ডালি দিও রে বেঈমানে ঈমান কবুল করিব সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে আরা যেন ব্যক্তি যেন মানুষের মাহফিলের মধ্যে আসছো ইনশাআল্লাহ এখলাসের সহিত তুমি পারিম না ইনশাআল্লাহ আল্লাহর রাজি করিবার নিয়ত করি কোরআন শরীফ বুঝি ভাইজি দিলে মানিবার নিয়ত করি শুনি পারিম না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ও ঈমানদার মানুষ হলে তোমরা আল্লাহর জাত মা করে ডরো এলা ঈমানদার মানুষ শুনুন আরা বুঝি দে ঈমানদার মানুষ কদে যিনি ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ভরিলে কি হই যাগয় নামাতে ঈমানদার হই যাগয় আরা বুঝি দে ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভরিলে কি হই যাগয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাত দে ইবা ভরলি ঈমানদার নয় ইবা ভরলে কি হবে দে অদিবা ভরলে ঈমানদার নয় বদে হতাকান কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফরমাত قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم মদিনা শরীফের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত ও গাঙ্গা লাগাত তো কত মানুষ আইয়ারে ঈমান গ্রহণ করছি ইসলামের কলমা ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা জুবানে ফুজি ফরিবা দেখি তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ানর ইহসান যেতা আর ঈমান আনি তোমার ফাটি ডংরই নবী আলাইহিস সালামের ফাটি বেনয়নি তারা কোন এদুস সংখ্যা গাঙত তো আইরে যাতে 10 20 জন 30 জন 50 জন মাঝি বানাইলে মুসলমানের সংখ্যা না বাইলো ঈমানদারের সংখ্যা না বাইলো তারা ঈমান আনি তোমার দরবারের মধ্যে আয়ের ঈমান কবুল করছি আর আরে ইন্ডিয়া ঘুরিব ঈমান আনি দিয়ে তল্লা এন গয়রে যেতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল খুঁজে কথা বুঝি পাইছ না আল্লাহর জাতে বাকে আল্লাহর নবীর দরবারের মাঝে আয়াতি বেদি ওড়ারা কালাতিল আরাবু আমান্না গাঁগর মানুষ কতন আইরে আরা ঈমান আনি এন খর তোমার দরবারত কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ও নবী সাহেব হিতারে অনে হইদ দে তোমারা ঈমান নো আনো ঈমান আন্য বলি নহইয় আরা মুসলমান হই দেন খ কে ঈমান আনান্য হইতে অন্তরম মধ্যে কিন ফিটুয়া করিও হাবইয়া না হাবইয়া খে ইজ্জত দইয়া দে ন দইয়াই বেখন না
গরিব বানাইয়া তোয়াঙ্গর ধনী বানাইয়া এখন না আরাম দন্যা বিয়ারাম দন্যা খন্ন ওয়াইন দিয়ে ওয়াইন দিয়ে বাম্মা বানাইয়া বাব্বা যাবানা রাখো যাইবা খন্ন सब कुछ अल्लाह गुरी भर दे खुदा वादहू का नहीं है नजीर वही है अला कुल्ली शैइन कदीर तोले अल्लाह नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम माल खुजल मानी ऐसा नहीं ईमान कबूल गुजी दाना रे माल दिया गुरी बहन घर मानी अल्लाह ये नबी ये मान लो दिलियो अल्लाहर जात बा खाना रे दियो रे खाबाई बदिया नर ये किन बिस्ता तरा तो ये ने नामाते तल्ला गदे तारा ईमान नु आने बोली को अंतरम मजाजी यकिन फितनो बोली को हाँ मुसलमान हिसाबे नमाज सरर दुआ भरर रिजिक को एनते घर दिया इ मुसलमान हिसाबे তোমরা মুসলমান এই দেন হাতা বুঝি ভাজ্য না জানে তাহলে এক কোরআন শরীফ মধ্যে আল্লাহ ফরমাত দি ইমানদার মানুষ হল রে তাহলে আল্লাহ ইমানদার হইতে কেন হওয়া করিব এটা জুবানত যেন কলিমা ভরির অন্তরম মধ্যে একই ফিট হওয়া করিব তো মানুষ হইব ইমানদার হইব শুধুমাত্র জুবানে কলিমা ভরার দ্বারা কি নইব ইমান নইব হাতাল আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুজাম্মুজিন জুবানে কলমা নভরিল উদ্দা শুধু দিলে যদি তসদিকে বিল জানা জীবনে কি আছে এই বারে কদে ঈমান হাত আল্লাহ আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মুজাম্মদ ঈমান আসল দিলে বিশ্বাস করার নাম ঈমান হাতা বুঝি গেছো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার মানুষ হল ইত্তাকুল্লাহ আল্লাহর সাথে বা করে বই করো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লাগবে হইলাম দিয়া আল্লাহ ইন তুইয়া মুইয়া এলমদার নহয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত দিবা বেশি বড় উঁচা পায়ের এলমদার মানুষ না বুঝা ইবা খন্দিল্লে এলমদার আহা হযরত ইমাম আজম ইবার এখন ইমাম সাইদগো ইমামের ভিতরে ইবা ইমামে আজম বেগুনতরা বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বেগুনতরা কি ইমাম বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হিবা তো বিভিন্ন ধরনের মানুষে বলে সোয়াল অকল করতে আগা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো হঠাৎ করে জবাব দিবে তো এলমদার দোয়া মায়া গপ্প বলে সোয়াল করতে কি আতম মাই দুগো আফেল লগি আফেল চিনা জানো না নামাতে আফেল লার বলে রং হইয়ে দে একটা গত্তু লাল আর একটা গত্তু অলুদ্যা হিন্দিল্লা গা আফেল গুল আলইরা ততক ফুয়ালই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবক করাত দে হেড়ে গিয়ে সবক করাত দে দেখি রা ডাকে না যা দূরে মিকে দিয়ে থেকে আতত গুরি ফুয়াক গল এই দিবারে তা আফেল ল দিবেড়াই লোকো মলসা ফান্না করাত দিবারে দইব হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আফেলি গালে রঙ্গরি সাইদাই সূর্য কদরে মাজত তঙ্গরা হাড়ি দিয়াঙ্গুরি আবারাদে থাক করি ফোয়ারে দ তামার দই ফোয়াই সবক ফরদিনী সাইরিয়ে হদুজুর আফেল ইবাদা আল্লাহ হাদিয়া বাটাই বলি মনে বুঝিলাম আবার হাড়িয়রি ফিরে গা দিলা আর মায়া হই বিকে আফেল হাড়িটা ভাড়া দেন অন্য থেকে হাড়ি দিয়া বলল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফরমাতে মায়া হই বা আফেল আল্লাহ হাদিয়া নেদেন এইবা আফেল দি ফেড়াইও রে আত্মন একখান মশলা প্রশ্ন করে দি ও ইমাম সাহেব মায়া হইতে মাসিক দেড় ও হাইজ দেড়ে লাল রক্ত বাহির হইলে অলুদ্যা রক্ত বাহির হইলে ইন হাইজর রক্ত বন্ধই বলি ধরা যাইব নাকি হাইজ ধরা যাইব হলুদ্যা রক্ত আনিব কি হাইজের ভিতরে ধরিব নাকি হাইজর শেষ বন্ধ ইয়ান ধরিব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফরমাত দে হাড়িয়ের বাক করিলে আফেলের ভিতরে কোন দিলা আমার সাদা সাদা নিয়ালা দিয়ে দে যেতুন তো সাদা রক্ত নয় হেতন পর্যন্ত যেখন কালারের তত্ত্ব রক্ত আইক না কেন ইনবেগুন হাইজের রক্ত ধরা যাইব সাদা রক্ত আইলে মতন হাইজের বন্ধু ধরা যাইব তে আফেলরা হাড়ি সাদা করি দি ইল্লা সাদা রক্ত যেতন নয় হেতন তরিন মাসিক ধরা যাইব সাদা রক্ত আইলে তো মাসিক কি হবে বন্ধ হইব তি মা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওগো আফেল দি ভাই দিয়াম কেঙ্গরি সওয়াল করে দিয়াম বুঝি গেল একজন হদ বলে দুশ্মনী করি সত্তর আমি করি হদ হুজুর না মাইজরি বেশি মশলা উত্তর দাও বলে পায়খানা মিডারে নাকি খরা হসাই আবার যে পায়খানা কত খানা খাইছাই নি আউযুবিল্লাহি মিন যালিক হুজুর হদে পায়খানা মিডা ও তুই কেন হবার হদে পায়খানা করলে মত মাসি বই দে মিডা জিনিস মধ্যে কি বইয়ে পায়খানা যদি মিডা নইতো বলি তাড়াতাড়ি পায়খানা করানোর পরে মাসিনে বইতো মাসি বই দেন একতার দলিল পায়খানা গুণ কি দেতলা মিডা দেতলা হেলে বেশি বেশি মশলা মশলি উত্তর কল দিয়ে আছে
হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেশি বড় আলমদারি বেহদে এ তসদিকি বিল জানা জিয়ান নিকে দিলি বিশ্বাস করানোর নাম হই ঈমানের লম্বর দিলের ভিতরে যদি বিশ্বাস না করে তুই যেত কলমা করিবি করবই মুসলমানের বেরবি দে হ্যাঁ ইমানদারের অন্তরের মধ্যে দলের মধ্যে তুই অন্তর্ভুক্ত হইতে পারবি হ্যাঁ তল্লা আর যারা ইমানের কলমা বুঝি হিতারাতুন ইমানের কলমা করিবার হরে অন্তরের মধ্যে দিলের ভিতরেও আল্লাহ বইয়া ভালো ইয়া জগৎ আমার বিশ্বাস ইজ্জত বেইজ্জত খারাপ আল্লাহর হাত দিয়া আমার বিশ্বাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা আল্লাহর বান্দাইও আল্লাহর হক তো ফাটাই দে রাসূল দে কথা আমার বিশ্বাস সবকিছু আল্লাহ গরিবার দে কথার বিশ্বাস দিলাম মাঝে ফিট করিলে তো কিবা কি হবে দে ইমানদার কথা বুঝি পাইছ না তাহলে আল্লাহ ইয়ে গরিবার দে সবকিছু কথা আরা বুঝি দইলে আরা আল্লাহর সামনে যুদ্ধত গিলে মরি যাইম বই নাকি আল্লাহ মারিলে মরিম দে তো যুদ্ধত যাতে হলে মরি যাবো কাহ যদি যুদ্ধত যাইতে গিলে মরি যাইতে বলি আর হযরত সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বড় লড়াই বাসাচ্ছিল উহুদের যুদ্ধ দিয়া মুসলমান ধর্ম কবুল না করে উহুদের যুদ্ধ মুসলমান হুজুর আসলামত দমদান মুবারক শহীদ গিজিলে এ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পালাং লইরে হিজত তো আইরে বাখলত বাজাই দি ইয়া ইসলাম ধর্ম গ্রহণ না করে পরবর্তী জিদিরিয়া এবার জীবন গিয়েও যে গোড়া জীবন আল্লাহর সামনে যুদ্ধ যাই আল্লাহর সাথে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ সুআল করি দি দোয়া করি দে তারা সামনে দেখা শহীদ হইব আল্লাহ এঙ্গরি করে আল্লাহর সাথে দোয়াই করি শহীদ হইব আল্লাহর সামনে দি জীবন ভর নিয়ে নিবা দিও আল্লাহর সামনে শহীদ নই আর অদদে গরম মাটি মজ্জে দইলে যুদ্ধত গিলে মানুষ মরনে নামাতোয়া মইতে বলি সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তোমার আমার হইত এক কান দুই নম্বরের মধ্যে মহাসুজ্ঞ বলে সাম্মাম মাঝি সাম্মাম লইরে ভাইবে জাননি ফেসিনদার কইয়া হদ বলে ও মাঝি তোমার বাপ খড়ে মধ্যে রে হদে আর বাপ দরিয়ার মধ্যে সাম্মাম লইরে তোমার ইয়ে মরিগি তো তুই তো আইজে সাম্মান বাপ হলাই না আর ওখানে তোমার তো ডনমলা তুই এলে মরিবা বলি তোমার তো একটা ডনমলা সাম্মাম মাঝি হদ বলে তোমার বাপ করে মধ্যে হয়তো আর বাপ গরম মধ্যে তো তুই আজও গরম তুমি জব দে তো তুই মরিবা বলে ফুড়ে নলা তোমার বাপে গরম মধ্যে মধ্যে দিল না তুমি আজীবন করি আমার তা গিয়ে গো হাতা বুঝে পেয়েছি না জানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ও ইমানদার মানুষ হল যুদ্ধত গিলে তোরা তো না পছন্দ লাগে মরি যাবে ভান লাগে বোর হারিয়েব বয়সেন ইতিমে বসিয়ে রইব হ্যাঁ লাদ দেসা না পছন্দ লাদ দেসা এড়ে জন্নাত তলা বেশি ভালো হইব সুবহানাল্লাহ কথা বুঝে হয়েছে রে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও ইমানদার মানুষ হল হ্যাঁ তোমরা আল্লাহর জাহাতে পা করে কেন করো ডর আল্লাহর জাহাতে পা করে ডরা দে খুন দিলা করে ডরা দে অনরা কাহিনী হইম ইয়ান বুঝিলে শুনিলে খুব বেশি অনরা ইয়ান তো সবক হাসিল করে পারিবে কেন গুরুত্ব সহকারে শুনিবেন ইনশাআল্লাহ এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা এখন কইলাম দিয়া চিহ্ন দিলাম দিয়ে হযরত আলী ইবা খন্না কইলাম দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হইলে চুরমান দুই নম্বরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই তিন নম্বরের মধ্যে চতুর্থ নম্বরের খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করতে খেলাফতের 4 নম্বরের মধ্যে এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবাইয়ে ঈমান গ্রহণ করতে মাত্র 10 বছর বয়সের মধ্যে বছর এটা 10 বছর যে হয়নি গুড়ি গুড়ি দেখা যায় 10 বছরের রুয়া হ্যাঁ তোর বয়স সময় দিয়ে নিজের জ্ঞান লই নিজের বুঝ লই নিজে বাজে বুঝিয়ে নিজের আত্মা খুশি নিজে আইরে ইমান কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে গারে হেরাম মাজওয়া জিবরিল আলাইহিস সালাম আইরে সূরা ইকরা নাযিল করিয়ে নবুয়তের শুরু লিয়া সিপতিপ দিল কিসা মশহুর তরকার হেরা সে সুয়ে কওমে আয়া और एक नुस्खा ये कि मियां साथ लाया इन तीन गरी গারে হেরা দেখকে তুমি কই পারিবা জবলে নূরের মধ্যে বুটি উচ্চি 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 তুল্লার উড়ি বাদে আব্বার গারে হেরা যেতে মি কে হদ্দুল লামা করে
তুলির রুডি বাদে হেমিকা লামির আবার হাতাই জাক্কা করি যা পরে হাইন্দার হাসালে গারাইবে ওটা কত দুমুরু হন্দু সাইলেন তো রোয়ার রলরি গিরা দিয়ে দে লুর কোনার ডোল মিকা গাঁড়ে হেরাইবে ওটা কত মুন্না ইচ্ছা ডর ইন্দিল্লা অতীয় ভাতর ডাক অতীয় ভাতর কিন্তু খালি তলত সুন্দর মন তো হওয়ার দেখা যা তোলে ইয়ান তু সুরাই ইকরা নাজল করি সিপটিপ দিবা আবার মুরাত তুল্লা ওরা ইয়ার হযরত জিবরাইল আলাইহিস সালামে ফর মুড়ি মারি রে তুল্লার ওরে ঠ্যাঙর ফর মুড়ি মারি আর তুল্লার তো হানি বাইর করি আর উজু বানাই রে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু বানাই শিখাইয়ে সুবহানাল্লাহ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন নবী ইয়ে তুই জিবরাইল আলাইহিস সালাম তো উজু বানা শিখি উজু বানা শিখে রে গড়া তাইছি দেওয়া আয়ের উজু বানা দেওয়া শিখাই দিয়ে মদিন উজু তুজু বানাই রে নামাজ না পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর যা ঘুরা হওয়া ইতার মাঝে তাই যদি ও তোমার এই কি করে ফইলা মুখ টুক দিলে হাত দিলে এনতেন গুল্লা আবার রুকু জ্বর আবার সইদা জ্বর আবার বইয়র এনতেন করে দিবে কি তো হুজুর ইমানত দাওয়াত দিল নাই ইনারা নামাজ শরীফ দে আর বুতুজা কাসুজা এই সমস্ত মজা না আল্লাহ মজা করা ফুরিব ইমানের ফরমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরা ফুরি উঠিও ইবা কবুল কর হযরত আলী সাহেব হদে আয় আইদা হাইলা বাবা তো হুসার করে কইম তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে তরবা করে নফুনা সিতার আবু তালেব ফুনাইলে কথা ডরে যাবে আজক মা আমার আর জনের ফুনাইবার দে তোর নয় তোর বুঝলে তত্ত্ব আনতে মনে হলে আন ইমান নহলে তুই দূরত থাকতো তুই আজ ইমান আনন ফরজ নয় তুই আজ গুড়া হওয়া 10 বছর যা বালেন নস কথা বুঝছো না জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিন আইসা ইয়ার বাবত তাওর হনিকারে নফুনা নিজের জ্ঞান লো নিজে আইরে এই 10 বছর বয়স সময় দি ইমানের ফরমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বছর জানা বদল লঙ্গি গলা দিয়ে দিই হতা বুঝি এই জন্য বুঝ নাই তাহলে 65 বছর বয়স সময় দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হিজরত করে যার গয় হুজুরের বিশাল সম্মানে নেডি রইয়ে দে বেঈমান হলে আইয়ার বাত তুন আল্লাহর নবী বলি বুঝি আর কতল করি বেলায় বুঝি জানার ডর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মাঝে নশিক্ষা তাওহীদ কি আমানত सीनों में है हमारे मुमकिन नहीं मिटाना नाम निशा हमारा ये মওতার সারানো নে হুজুরের ছেড়ে ডাকত তো তলোয়ারের দুধ লম্বা লম্বা ঝিলমিল ঝিলমিল করে ঘর ছেড়ে ডাকত তো গেরগোল উড়ি ফেলাই দেয় সব মাঝে হুজুরের বিছানার মধ্যে 7-10 জামাই নেড়ি তখন হুজুর জঙ্গয় বেঈমান আলী মতরিব হুজুর বলিটা হারি কুম মারিব দে ইন্দিলা বইয়া শিল্লা হলার তালি তো মারো জানা মারিয়া হন না আল্লাহ যদি নামার দইলে খনিকা আরে মারি না পারিবে হতার ইয়কিন বিশ্বাস নেড়ি আইছিল দে বেঈমানর জমা দিয়া মালকল যার মাল তারে তারে তার দিন গসাই দি আল্লাহ হুজুর আজম লিস্টি করিয়ে হযরত আলী রাহওয়ালা করে দি হিজরত করি গিল দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন খলাম দিয়ে ইখলাস ওয়ালা এ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া কেন করে দি আর নকল করে দে ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া কেন করে দি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে ইন এনা কোন ফুতিয়াত দি কিসা নাই না হাদিস শরীফের কথা মুসলমান লই মুহাজির লই আনসার লই ভাই মাতায় দিল বন্ধু মাতায় দিল গো মুহাজির মক্কা তো গিয়ে যে মানুষ আর গো আনসারি মদিনার সাহাবী তারা গো বন্ধু করে দিল দুজন তুলে বন্ধু কে মক্কা আলান তো বউ ফোন ফেলে এসে সম্পদ ফেলে এসে ঘর বাড়ি ফেলে এসে হিতার আত্মন এটা চলতে বিলতে যখন জিনিসের দরকার মদিনার গো আনসারি সাহাবী যদি বন্ধু তাইলে আনসারি মদিনাবাসী তো বেগুন আসি হিসাবে ওইটা তো জিন লাগিন বেগুন জরুরত হিসাবে পূরণ করে দিবারে ভান হেঙ্গুরি দুজন মিলে বন্ধু করে দিল হনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু করে দিলে রে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবালে আদ হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কা সাহাবী আনসারী সাহাবী লই ইবালে রে তারা দুজনের বন্ধু করে দিল কথা বুঝে হেজিনে বন্ধু করে দি সলের যেতম মধ্যে নহিজরি মধ্যে গজওয়াই তবুকর যুদ্ধ ইয়া নহিজরি মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামর জমাল দিয়ে যেতে আল্লাহর রাস্তায় বাইরে গিয়া হেডে মুহাজির সাহাবী যা সাঈদ ইবনে আব্দুর রহমান আছে ইবা গিয়ে গই কথা বুঝি কারণ নে ও সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর জিম্মাদার ঠিক করে দিয়ে গয় ইবা সলের ঘর বাড়ি সালার উতরা যুদ্ধ গিয়ে ফারত তো লাখড়ি হাড়ি আনি এর দেশে কদ্দুয়ার সালা বেঁচে গেছো গরম মাঝে আগে ওইতে আঙ্গুরি চলতে বলে আর দিন লাখড়ি তারা লাইছে সময় দি
শৈতান নাই বলে হদ দে সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা রে আদিয়া পর্দার ঘরে কালগাই সাহায্য না আঙ্গুরের ভিতর কি আছে ওয়াদি আঙ্গুর পর্দার ঘর না লাই সাথ দে এটা হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান ওই আনসারী মুহাজির সাহাবীর বউ বেশি সুন্দর দেখিও লাইনে রাতে কি জামাই আনসারী সাহাবী তো মুহাজির সাহাবী এবার বউয়ে হদ দেও ভাই তোমার গা মুহাজির সাহাবীর ইজ্জতের মাল এর তুই খেলা নাকি আজিবা আল্লাহ রাজি করি বললা আল্লাহ রাসা যুদ্ধ কি মানুষ এবার ইজ্জতের মাল এর ধ্বংস করা হতে নাকি হ্যাঁ হইয়া মত্তর হযরতে সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা অন্তর মধ্যে এনভাবে আল্লাহর ডর কইলে তো আল্লাহ আই দেখালা কইলাম বো এত বড় আমকান করিলাম আর গো দিনী ভাই হ্যাঁ আল্লাহর রাজি করি বললা ইসলাম ধর্মর বলা বলা করি বললা আল্লাহর সাথ বাইরে দে সাহাবী এবার ইজ্জতের মাল বের এখানে খেলালাম মুড়ি হইয়ার হে দূরম মধ্যে আর ভাত পানি কিচ্ছু না খাই রে আল্লাহর জাত বাকর বয়ন্তর মজল এর ফারত বিল্লে কই সুবহানাল্লাহ হে রে খুব বেশি আল্লাহর দরবার মধ্যে খান্দা করে জিকির করে আল্লাহর রাদা জিকির না করে আল্লাহর দরবার মধ্যে তওবা করে ওয়া ওয়াইলা ও আর হালাকত আর যদি দুনিয়ার মধ্যে আর মা একটা নবী আইতো দুনিয়ার মধ্যে আর তু তোর অপরাধ খুশুরির মধ্যে বাজানো হইতো হেঙ্গরি করে হাঁদি ওইতে হইতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধ তো যেতে মাঝে ফেরা গাইছে মদিনার ফজম জমাইয়ে গায় ও দুজন বন্ধু বানাই দিল দেওয়া একজন আল্লাহর সাথে নিলে আরেকজন ঘরে তেরি গিল দে নিজের দ্বীনি বন্ধু হলে নিজের বন্ধুরে বাড়াই দিতে গিয়ে দেশের বাইরে ও দূরত্ব বাড়াই দিতে গিয়ে হে রে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বন্ধু সাহাবা আনসারী হি ভাইয়ে বাড়াই দিতে না যা এটা করেন না নয় সারা রিবা করো তাইয়ের বড় হতে কি আর দিনী বন্ধু করে গিয়ে গো অদে তোমার দিনী বন্ধু তুন খতা হুজুর সাবতে ইয়ে তোমার ইজ্জতের মাল এর খেলাই দিবা এল্লা গঠন ই বলি হয় আই আল্লাহর কেন নটর বলি হইরা এতম দিবা হালাকতর দাসে কিনা মুসিবত আইছি বলি হয় মাতার হাত দি গুজরি রে হার বিললে হড়ি গিয়ে কইনে বাড়ি হড়ে ভাত কানা হড়ে পানি খানা সব এখন দিল্লা হ্যাঁ তম্মা যে হযরত সাইদ ইবনে আব্দুর রহমান জীবানি কি মুহাজির সাহাবী আসিল আল্লাহর ওয়াস্তে আর হইতাম বলি গিয়া হ্যাঁ আর বেড়িলে আর বৌরিতে গুজনি গুলে দ্রমাল তাহলে আর মহাবলা করি বলা তৈরি যেতিয়া ইয়া হ্যাঁ নর হিন্দিল্লা খদাই বাতুন খুসুরি সাদরি নাকি থোড়ি এখন খড়ি গিয়ে গই ভাত পানি না খাই এখন মরি যার গুনে কেন এই বাতুন আল্লাহ দরবার মাঝে আল্লাহ নবী যেতে পৌঁছে গায় তোবা দিল্লা করি আর আল্লাহ রাজি আল্লাহ নবীর রাজি করি আল্লাহর রাজি করি ভাই ভালো হয়ে যাইব নে গুনাহ করলে আল্লাহ মাফ করি নদীবনে তোবা করি আর নিজের বাইয়ের জান্নাত নিবল্লা কথা বুঝছো না নিজের বাইয়ের জান্নাতি বানাই বললা খেয়ে চেষ্টা যা হে দূরত আই মাত্র আবার ফার্ম মধ্যে তৈরি নিজের দিনই বাইরে তুইতে যাই রে তুইতে এক কানের মধ্যে লাত খাই ও আর দিনই বাই সাহাবা আনসারী অনে ফারের ভিতরে হাঁদি তাই লইব নে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে গরম মধ্যে আই হচ্ছে গায় আল্লাহর নবী দরবারের মাঝে যাইরে বুঝাইছো গো আল্লাহ দরবারে সুপারিশ করাই এর তোর গুনাহ তা মাফ করি বলাইবা না সগ হাতাম বুঝে হেজি রে আইছে হয়তো আইন দেন যাই আরে আর দুনিয়া নিকে ইচ্ছা করি দরগরি বাঁধো ইয়া করদানার হতো টানে আসামি নিয়ে অঙ্গুলি লিজো হইলা শোরুম মধ্যে আই রে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দরবার মধ্যে আইছে হযরত উমর দিন দিলা ঘটনা ইয়াত গুনাহ কদও গিয়ে কখন কেন কইতাম হযরত উমর দিয়া চুলত দূরে আসার মারিন দিয়ে আমাকে আরি বুঝাইতে আসছেন না তো দূরে না উসুটি দেব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবার লক্ষ্য পাইছিল ফারুক উমর ফারুক মানে বেশি ফরক করে দই নেবে ফকাত দেবা হাতরে কি করে দে ফরক করে দিবে এই তো সেদের ভেতর বাজি সই দেবে কথা বুঝিবার জন্য জানে ই আনতু যাইরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি সুয়ারিশ কাল্লাহ দোয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ও সাহাবা আনসারী তরাতুরি জাগই তোর ওর আল্লাহর গজবর হই নাইলে তোর গজবর হইনর দ্বারা আইদ্য ফুরি যাইব ভাল্লা আট ডাকে নতা কি দূরে রাগই তুই তোর গজবর হই নাইলে তোর ইদার ধরিব গায় কথা না বুঝো ইয়ার পরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মাঝে আতিক্যা ফিচ্ছা বাঁধা দেখেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি দেখি রে সাহাবা তোরে দেখিরা তুই জাহান্নামের খোঁজি দেখি অন লাগে আতকাল্লা ফিচ্ছা বাঁধা তোরে দেখিরে জাহান্নামের মানুষের মনে তুইতে আদি ইয়া রাসূলুল্লাহ আই জাহান্নামের মানুষের দিল কি কই বড় অপরাধ বুঝি অন দরবার তোবা করতে আইছি রে হ্যাঁ হইরে যে তোমাদের ঘটনা বুঝাইয়ে
কথা বুঝান না হজানে হুজুর সাল্লাল্লাহু মধ্যে 73 হামগুলি দিনে কি গুয়া দিনই ভাই আল্লাহর সামনে যুদ্ধ করতে গিয়ে দিবার ইজ্জতের মাল লেখা ইজদে থল্লা কি তোবা বলে ওই গেরাম মারান দিয়ে বাহাজিরা সাড়া দিয়ে ইয়ান তো সাড়া দিয়ে যার হক গয়সির হযরত সালবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুতুন এবার নামাইছিল হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা সালবা আনসারীর মায়ার নাম কিনা খামসানা ই ভাই দবাজি তোরা আজ্ঞাই তার বামনাটা কিউম আল্লাহ নবীর দরবার মাঝে তোর তোবা কবুল নয় নবীর দরবার তুই তোরা বাগা দিয়ে তোরার বাফি সাফা নবলিয়ম তোর শান নদীয়ম বলি বাজি আলো কইয়ার বাফি তিন আবার গুজরি গুজরি হাদি হাদি আয় আফসোস হাই আর হালাকত বলি হবে ফারম মাঝে যায় হেডে রাইতে দিনে আল্লাহ দরবার মাঝে হাদির দোয়া করে শক্ত বদা তোয়ার অবদে কির দারে হও শক্ত নালা এখন আহান যার সর্বসর সিয়া সরা পাইবে হও बतरीने खल्क़े हौला राइबे हो मैं बदी में आपो अपनी मिसाल बद अमल बद नफ्स बद खूब बद खसाल रातों दिन हो निशाए गफलत में शूर शुगला है लाभ विस्क फजूर हो तेरा बंदा मगर बस नाम का मंदा हो मैं नफ्स ना फरजा मखा जेरे होता ही नहीं नफ्स शरीर दस्तगीरी कर मेरी आई दस्तगीर खूब बेশি হাদির হাইতে হাইতে রব্বুল আলামিন বান্দার খানানি দেখিয়ে রে রহমতের জজবায়ে রে বান্দার তওবা কবুল করে ফেলাইয়া আল্লাহর দরবারের মধ্যে বলে হকল জিনিস আসেনি খাদানি শকর পানির ফুল আল্লাহ তো নেই হ্যাঁ তাআলা যার মধ্যে জিন নাই ই বেশি আদল্লাহ নামাতোয়া সগর পানির ফুটারে আল্লাহ তো বেশি দিতে মনে হয় বেশি আদল্লাহ খাঁদানি রে হ্যাঁ আল্লাহ খাঁদি ভাই জন্য কি মারি দিও আল্লাহ দরবার মাঝে খাঁদি ভাড়া করিব যদি আল্লাহ তাআলার দরবারের মাঝে কিছু করতে মনে করে দিলে তোমার তো কি করি ভাড়া করিব হযরতে আল্লাহ শেখ আহমদ খুজুরবিয়ার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি শেখ আহমদ কিনা খুজুরবিয়া ইবা ফরবাদিমে মানুষ কত চিনাও না আড়ালে ঢুকবো সিরিন দিল্লা ফরবা দেমিয়া মানুষ কদে ফরিয়ার বালাই গরম এবার তুই টিয়া মশা গরম মাঝে নথাই রে আরে 10,000 করে টিয়া মতার না বেশি আসার মধ্যে আসি দি এবার তো টিয়া নাই কদে আচ্ছা ঠিক আছে আর তো এখন একটা ঝামেলা আছে নি জোরও ফর করি আস নইলে হাল্লা বিন্না আস এ হাল্লা বিন্না আইতে আই দিবে ইয়ে টিয়া 10,000 জেন্তু হারেন তো খরচ করি গরম মাঝে জমা করে রাখিব ও মানুষ উবাইলে উদার দিব এলে মানুষও দুনিয়ার মধ্যে আছে কথা বুঝিবার জন্য হতো না আর আরে গছিলেন দিলে তখন মানুষ টিয়া বসা আছে হন্যা নাকি খনিকারে নফিরাইব হজ্জ করিবারে উদার লইবারে জেন করিবারে উদার মক্ত জরুরত তোলা করিব কথা বুঝাইবার জন্য হজানে এ শেখ আহমদ খজরিয়া রহমতুল্লাহ হিন্দিল্লা মানুষ হল দার উদাহরণ লাইলে এবার তো নতাই দিয়ে আর জন্য তো হজ্জ করি তার জরুরত তোলা করে এং গইতে 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 হজ্জ গলা গলা হদুয়া নামাতে এই দুন হজ্জ ইবাতুন হযরত শেখ আহমদ হুজুরবিয়া রহমাতুল্লাহ আলাইহি এলাহিবা তো অসুখ হইয়ে মত সারামাদ উত্তর সিতানি করে নেড়াইয়ে এবার তো সকারাতর ঠাইমাই ভোঁসরাই বেশি অবস্থা খারাপ মশুর হই ফালানা অমুক বুজুর্গ সাহাবত তো বেশি অসুখ মতরত্বই বল ফৌতিওয়ালা বেশি নাই উদাল লইলে মানুষের জরুরত রাখে যেতে যাতে 10,000 লই যাতে 5,000 লই যাতে এন লই যাতে এন লই গো বুঝি না পারে বেশি মানুষ আইরে যেতে দলইয়ে ইবা বলে লম্বা শাল কাঁজা ভাই নামও দিয়ে সুন্দর করে নেড়ে থেকে উত্তর সিতারি করি হনিকালে নামাতে নিজাম মারি রই ওইতে ওইতে বাদাম বাদা বিহারি নসিন রাস্তা রাস্তা বেছে দে এ জামান আম্মা তো হালুয়া বিহারি হওয়া বলে হালুয়া বেশি বললা হালুয়া লইবেনি ডাক দিয়ে মতো ইভেন নামও দিল দিন তো খর আলগায় হে আলুয়া বিহারি হওয়া কেটা হালি আসছে তো আলুয়া সদুন আছে হাত তো আলুয়া 10,000 টাকার আছে কথা 10,000 টাকার হালুয়া আমি বেগুন সুন্দর করে মানুষ শুদ্ধ যদি বসে দিক না আরে দিয়া বেগুনের বারাক করে দেখাই টিয়া সারা বাইকাই নিয়ে শাক করে হাবাই ফেলাই হদুজুর আলা টিয়া দাও না তুই ওটা এখনোর ভৌতি আলা গেল 5 বছরের ইতিয়া যে 3 বছরের ইতে 2 বছরের তুই এখনোর ভৌতি বেগুনের ফিজর তো যাই আবি ইতারার ভৌতি হুঁজ জ্বলে তুই ফিজর তুই বেগুনের ফিজর তো পাবি কে তোর কোনো এখনোর ভৌতি দিয়ে তোলা অবাজিয়ান হইয়ে মাত্র ইতে ঘুরে খাঁদা শুরু আলো বের বেন বেন খাঁদের কেল্লা খাঁদের দিবি হদ দে
উজুরি নাইনে ভারিয়ম আর আব্বু ভিড়িব আর যা হালুয়া বেশি দিন নফই বইলে আর ভাত খাইয়ুম আর আঙুল রাইতে হারিয়ে আবার আলুয়ার ব্যবস্থা করা করিব হেন হইতাম মাঝে দর করি হাঁদের আর রব্বুল আলামিন রহমতের যে সময় আইছে হুয়াইবার খানানি দিকে হযরত জালাদি রুমি রাহমাতুল্লাহ আলাইহি হতাই নকল করেন গরনাগরিয়দ খুদা কে হালওয়া ফুরুশ রহমতে হক দরনা মিয়ায়াত বজুর আলওয়া বিয়ারিন হুয়া না হাঁদের আল্লাহর রহমত জুসন্ময়ের আল্লাহর বান্দা করে বলে স্বপ্ন মাঝে দেখাই দে অমুক বুজুর্গ শেখ আহমদ খজরুবিয়ার দরবার মধ্যে এই দুটি হাদিয়া দেখো বলি হইরে হওয়ার মধ্যে হইরা ইবার সদাসে দর প্লেটে কেদালের সন্নটিয়া ও তোর রুমাল খরচা হাদিয়ার আয়ের হজরতের দরবার মাঝে হাদিয়া লই হইছে গায় হুজুর হজরতে হদে আরে দিয়ানো করিব এই ই তোরা লাইন তত খাওয়া সত্তর তত সহ্য বছর বেগুনের আগর প্রতি মন তো 5 বছর যাওয়া 4 বছর যাওয়া 3 বছর যাওয়া 1 বছর যাওয়া সব যাওয়া করে লাইন ধরে দিয়ে তত ওদন দি যাইতে ও আলু এবের হল্লা 5000 টাকা ওদের ন বাসমান নকুলাই নতা কামান সমান সমান হেঙ্গুরি ওরে বরাত করে সাপ করে আদা করে গলাইয়ে সুবহানাল্লাহ শেখ আহমদ খজরি বিয়ার রহমাতুল্লাহ আলাই জীবনের হজ্জ বেগুন আদা করে গলাইয়ে আলু এবের ফুয়া খানদানির শুকরবানির দ্বারা আল্লাহর জাত বাকে তো শুকরবানি এত বেশি পছন্দ কথা বুঝি ভাইছ না ইনরে জাহাদ রুমি রহমাতুল্লাহ ফরমাতে গরনা করিয়ে দে খুদা কে হালওয়া ফুরুশ রহমতে হক দরনা মিয়ায়াত বজুর কথা বুঝে ভাইছ না তো খায়ের ইয়া খানদানি কথা শুনতে হইলাম তো ভাই ও সালাবান সারি খানদের দোয়া যেতাম মাঝি বেশি খানদের ভার উপর আল্লাহর রহমত জুসতা আইরে বান্দার তওবা কবুল করে গলাইয়ে কবুল করিবাদের রব্বুল আলামিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে ওহী লিয়ে হঠাৎ দে ফেরেশতা নবী সাহেবের দরবারের মধ্যে সালাম দিয়ে দেয় নবী সাহেব আসসালামু আলাইকুম আল্লাহ নূরে সালাম কইয়ে আল্লাহর বন্দলর কি অনে সৃষ্টি করছো নাকি আল্লাহ সৃষ্টি করছে বলা হুজুর আলাইহিস সালামের মধ্যে আই কিংগুরি সৃষ্টি করিও আর দহনে সৃষ্টি করছে তারপর আই কিংগুরি বন্দারা সৃষ্টি করছুম তে হ্যাঁ নইলে আল্লাহর বন্দল গুনাহ করলি কি অনে মাফ করে দে বলে নাকি আল্লাহ মাফ করে দে বলে আদা আই কিংগুরি বন্দার গুনাহ মাফ করিও আর কোন দহনে মাফ করে দে তখন ওর গুণ আল্লাহ মাফ করলে অমুক বন্দা কা তওবা করতে আসিলি তারা তওবা করে আল্লাহ কবুল করি ফেলাইয়ে সুবহানাল্লাহ ও মারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা কমাইতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনুল রাহদে সাহাবা আনসারীর ওখানে তৈয়ারি ভারিবা হযরত আবু বকর সিদ্দিক দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন চায় কথা আরা ভারিও হযরত তোমরা বইও আল্লাহ তাআলা তোমার মর্তবারে জানে সলমানে ফারসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজন দিয়ে তোমরা দুইজন সলমানে ফারসি দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন যাইয়ার এই তোয়াইতে সাহাবা আনসারীর ভিতরে ফার খুব বেশি গুরু কিয়া গ্রুপ গলা পাই উসরা দে হদরে ইয়া ইচ্ছা গো মানুষ লাভ পাই নি দিলা হদ হাঁদে দিবা রে হাঁদুরা মানুষ গো আছে দে রাখতে হইলে হাঁদে দিবা তোর জন্য তোমরা হদয় ভারি অদিবা তোয়ান ঘুরিব রাইতে কেনা গোন মিকে গাছতলা আইবে তোলা আইরিয়া সৌজাত্তরি খুব বেশি গুজরি আল্লাহ দ্রমা দোয়া করিব লাভ পাইবা হলি কেমন যে দৌড়ানো করিব ইয়ত এন্টার করি বই থাক গ্রুপ পাই সেই হিসাবে হযরতে সলমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে অপেক্ষা করি বরিরা রাইতে কানিজা মিকে ইরা ওই সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা জলবুদ্দু নিয়ে সৌজাত্তরি খুব বেশি হাঁদের আল্লাহ দরবারত তওবা করি হাঁনতে তারা দূরে যায় দিয়া আর হাঁদানা করিব আল্লাহর জাত তওবা করে বকতু আল্লাহর নবীর দরবারের মাঝে তার তওবার কবুলিয়তের খুশখবরি হইছে গায় সুবহানাল্লাহ আইয়া চলো যাই গই অদা এন না যাইম আসামি জামাঙ্গনি সাবরিব আই এন কম্মাই যদুল না যাইম আইদ তম্মাজি তারা দূরে রাত তোয়াইরে আইতে ফজরের আজান দি জামাতের সময় ইয়ে মসজিদের মধ্যে সফা ওয়ালার মধ্যে জায়গা না বা ফিশার খাতারে বু হইতাম ফিশার খাতার মধ্যে জায়গা ভাইয়ে তারা এর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ মধ্যে কেরাত করে দে রে আলহাকুমুত তাকাজুর ওই দিন ফজরের নামাজ হন্না সূরা আল-হাকুমুত তাকাসুর না ময়ূর 69 দিবা এই দিন ফজর 69 জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হাকুমুত তাকাসুর এন খুয়মতর আদর সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিক্কা গয় থর করি সিকরাম মসজিদে সিকরাম মারাম মসজিদ তিয়াত্তু হরিয়ে গয়
কথা বুঝছো না জানে হাত্তা জুরতুমুল মাকাবির এরকম তো আগ্য শিক্ষারাম মারি এক শিক্ষারাম মাঝে দুনিয়াতে ঘুরাই গুইনারিল্লাই ওই নেলে রাজুন আল্লাহ দরবার তো তোবার কবুলিয়তের হুশ কবরি আয়ার একখান সগিরা কোন অদ্দ দুনিয়ার মধ্যে নয় মাসুম বনিয়রে হেঙ্গুরি দুনিয়ায় তুই গিয়ে দেখুন হারানে আল্লাহর জাত বা করে ডরাইরে আল্লাহ দরবার তোবা করানোর হারানা আল্লাহ ইবা সালমান সারি তোবা কবুল করছে যে আল্লাহ ইবে এখনো আসে না তাই একদম যদি হিন্দিলা করি আর শুকুর বাণী বেলা বেলা যদি আল্লাহ দরবারের মধ্যে তোবা করি দইলে হাদি দইলি আয়াত দনের তোবাই আল্লাহর জাত বাকে কবুল করিব না হজা আল্লাহ দরবারের মধ্যে শর্মিন্দ হইরে তোবা করা করিব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর জাত বাকে কবুল করিব কথা বুঝিবার জন্য জানে হিন্দিল্লা আল্লাহ দরবারের মাঝে হামাহা তোবা কবুল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারের মাঝে মত করে কি অবস্থা এ হয় হযরত উমর তো মানুষ বেশি জড়িয়ে আছে গুসলাই হ্যাঁ আসছিল ইকা ইকা গুড়ি তো এ কথা বুঝন না রে রাস্তা গলতি বলে জাননি মতকুর বলে এথর আছে আড়াই ভাইয়া 10 টাকা নিশার বোতল ওরা আসছিল নছিল ইবা গল ইরা ইয়ের মতকুরির এক বোতল আছে নিশা এলা আইন তুই বা ইয়ের এত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যা এদিকার দিকার দাইবার লাগানো সুরহা রাস্তা নাই রাস্তা গিয়ে গলতিবার মাঝে ডাক্কা দুধ দিবার কোনো ব্যবস্থা নাই ও আল্লাহ এখন জইবে এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তুই বে কিয়র বোতল সেগুলো ইসা ধরা বললি ইবে আরে খেন মারা মারিব অদরবারে মারিব ডরে এম ভাবে ডরাই আল্লাহ দরবারের মাঝে ডরাই তোবা করে দো আল্লাহ আজিয়া যদি হযরত উমর আযাবত তো আরে খালাসি যদি দইলে বাসার খোঁজ দিলে অনলে ভাক্কা ওয়াদা করি দে জীবন মধ্যে নিশা বলি কইরে কালাত নদী নিশারি কেন সাইয়ম সুবহানাল্লাহ হ্যাঁ হই এখলাসের সহিত তোবা করি হাতা বুঝি পারার না জানে সাদর হলে বেড়াইয়ে রে বলত তল লইয়ে বোতলিবা ন দেখে বানগুরি আর অদ অদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকা আইছরা দে ইনকিরে হাদু জুরিন দুধ তো দুধলে এটা খরকা বাড়াইয়া গরম দুধ কত ফুল দিয়ে তাহলে খর বেড়ালি কুল তৈরি আবার কুলতে বা তো খ্যান ডল আর ভাঙলা কুলতে কুল্লা হইয়া আল্লাহর জাত পাকে নিশার বদলে গরম দুধ লইরে পরিবর্তন করি বদলে দিবেলা ইয়ে সুবহানাল্লাহ আল্লাহ ইয়া পারেন দিল হঠাৎ করিয়ে যাই পারে না এ রব্বুল আলামিন ভাই এখন আসে না নামাজ করো ভাই লা সিদ্ধা বালা নিদ্দা বালা হাদ্দালি মাওলা আলা না কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আয়াত দেওয়া যদি হেঙ্গুরি তোবা করি দিল আল্লাহ দরবার মাঝে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আয়াত দেওয়ার তোবারই আল্লাহ তাআলা কবুল করিয়ে রে হঠাৎ করে হালত ঠান্ডা দিবে পারবে না কেন পারিব আল্লাহ ফরমা দিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার মানুষ হলে তোমরা আল্লাহরে ডরো হেঙ্গুরি ডরাইয়ে সব আল্লাহর জাতে ভা করে হেঙ্গুরি আয়াত দেওয়া ডরাইলি আর মামলে হলবে না আরে গায়ে তোমাদের ফরমাত দে তাকওয়ার মুতাল্লাকা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যখন আল্লাহর বান্দা আল্লাহর ইল্লা ডরাইব হ্যাঁ আল্লাহর জাতে কা বলে মানুষিবারে বিপদ চললে উদ্ধার হইবার ব্যবস্থা করে দিব আর বহুত দিল্লা বিপদের মাঝে নভরি তো বিপদ তো উদ্ধার করি না হন না ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওহাম গুমান নাই দেখেন জায়গা তো আল্লাহ রিজিকানি ব্যবস্থা করে দিব যদি হারে ডরাইলে আল্লাহরে ডরাইলি এতলে এক নম্বরের ওয়াজ হইলি আল্লাহর জাত বাকর ডরগান অন্তরের মধ্যে সৃষ্টি করন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছি আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়ার সাহাবায়ে কেরাম আই তোর ওয়াজ করি যে আল্লাহর জাত বাকরে ডরাই বল্লাহ এই আল্লাহর জাত বাকর ডর প্রত্যেক মানুষের দিলের ভিতরে গরিব সৃষ্টি করি হারিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জাত বাকরে ডরাই রাসূল বল্লাহ আল্লাহ বেকুনরে তৌফিক দান করক কোরআন শরীফ আয়াত আর কম্মাদে ফরমাত আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যখন মানুষ আল্লাহর জাত বাকরে ডরা করে জায়গার মধ্যে ডরাইরে চলিব কথা বুঝি পাইছ না হ্যাঁ তম্মাইদে আল্লাহরে ডরাইরে নিজের মনরে ওসিরাইব গুনাহ হামত যাইতে নদিব হেঙ্গুরি চলিয়ে ধইলে আল্লাহর জাত বাকিবার ঠিকানা বলে জান্নাত দান করিব সুবহানাল্লাহ তো দুনিয়ার মধ্যে আল্লাহরে ডরাই চলে যে মানুষ রিজিকের ব্যবস্থা করে দিব বিপদত পড়লে বিপদত তো উদ্ধারই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ